মমতা ব্যানার্জির ভাষায় দুদেল গায়েদের শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করা হয়। সংখ্যালঘু সমাজের যারা আছেন মূল স্রোতে ফিরে আসুক, তারা প্রতিনিধিত্ব করুক, তারা মেন স্ট্রিমে ফিরে আসুক, কোনো মতেই শাসক দল চায় না। তার জ্বলন্ত উদাহরণ বিগত দিনে অনেক কটা দিয়েছি। লেটেস্ট যেটা হয়েছে এই ইউসুফ পাঠানের ক্ষেত্রে, ইউসুফ পাঠানের নামটা যখন মনোনীত হয়েছিল তখন যেভাবে রেড়ে করে উঠেছিল, আমরা হয়তো ভেবেছিলাম হয়তো তৃণমূল কংগ্রেস তার কোনো এমপিকেই পাঠাবে না, দেখলাম ইউসুফ পাঠানের নামটা কেটে দিল। তো চায় না কোনো মতেই প্রফেসর, ডক্টর বা প্রতিষ্ঠিত পরিচিত মুসলিম মুখ উঠে আসুক। এরা সবসময় এই শওকাত মোল্লা, এই আরাবুল, এই ধরনের যারা আছে, তুই বোম বাঁধিস, তুই বোম ছুড়িস, যারা ধমকাবে চমকাবে, জেসিবি, এই ধরনের যারা আছে এদের দলের, তাদেরকে হাইলাইট করার চেষ্টা করে। দেখুন, যে সমস্ত মুসলমানরা শিক্ষিত, মার্জিত, ভদ্র, সমাজের জন্য ভাবে, সোসাইটির জন্য ভাবে, তাদেরকে জায়গা দেয় না তৃণমূল কংগ্রেস। আর যা ওই সমস্ত মুসলমানগুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে, যারা বোম বাঁধে, যারা বলে তোরা মারামারি, অধ্যাপিকাকে জগ ছুঁড়ে, যারা যত রকম অনৈতিক কাজ করে, তা সেই সমস্ত মুসলিমগুলো তৃণমূল কংগ্রেসের গুড লিস্টে থাকে। দেখুন, আমরা বারবার একটা কথা বলে আসছি, বাংলার মানুষও যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, বিজেপি আর তৃণমূলের কোনো একটা জায়গাতে গভীর বোঝাপড়া আছে। সেই বোঝাপড়া যখন যার বিপদে পড়ে অন্যজন তাদেরকে প্রোটেক্ট করে, একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। এটা নতুন করে আর একটা দৃষ্টান্ত। ওখানে গিয়ে আমাদের কেন্দ্র সরকার যে বিজেপি চালাচ্ছে তাদের ভাষায় কথা বলবে, তার থেকে বাইরে বেশি কতটার কথা বলতে পারবে কি জানে। আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সে তো রাজ্য সরকারকে দায় নিতে হবে। অভিষেক ব্যানার্জির পিসিমণি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে, কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। অভিষেকবাবু না মুখ খুললেও রাজ্যের মানুষ বলছে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী। এদের ব্যর্থতা, অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। নিশ্চিতভাবে আদালত এই ধরনের কোনো নির্দেশ জারি করতে পারে, ওকে ধরে ভেতরে বুড়ে রাখতে হবে, ওকে জিজ্ঞাসাবাদ করা দরকার যদি ওই ধরনের যুক্ত থাকে। কার নির্দেশে ওই ঘটনা ঘটালো? ওর একাত্ম সাহস নিশ্চিতভাবে হবে না। ওপরে কোনো দাদা দিদির হাত আছে, সেই দাদা দিদি কি হাত, কোন হাতটা আছে সেটা দেখতে হবে, সেই অদৃশ্য হাতটা খুঁজে বার করতে হবে। যে এত বড় একটা ঘটনা ঘটালো, ওখানে ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ ওখানে ক্ষতিগ্রস্ত হলো, এত দোকান পড়লো, বাড়িঘর ভাঙচুর হলো, এত খুন হলো, এত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, অনেকে এখন গুলি লেগে এখন আহত অবস্থায় আছে, ঠিকঠাক করে চিকিৎসা পাচ্ছে না। তো এই দায়ভার তো নিতে হবে। যখন ওনার নাম উঠে এসেছে, ওনার সাথে কারা কাদের নির্দেশে ওনারা করেছেন এই ঘটনা ঘটিয়েছে সেটা খুঁজে বার করতে হবে। গোটা এলাকায় কিভাবে তাণ্ডব চলছে সেই সমস্ত বিষয়ে নজরদারি করেই এলাকা ছাড়েন স্থানীয় বিধায়ক, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। হাইকোর্টের 3 সদস্যের কমিটি রিপোর্টে উল্লেখ করা। দেখুন, কি রিপোর্ট এসছে এখনো পৌঁছায়নি আমার হাতে। নিশ্চিতভাবে দেখব, এমপি এমএলএ কেউ ছাড় পাবে না যদি কেউ এই হিংসার সাথে যুক্ত থাকে, কেউ না ছাড় পায়। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাজ হবে সে আর এলাকাকে কিভাবে শান্ত রাখবে, চাই এমএলএ হোক আর এমপি হোক আর পঞ্চায়েতের মেম্বার হোক আর কাউন্সিলরই হোক না কেন। কাজ হচ্ছে তার নির্বাচিত এলাকাতে, তার নির্বাচনী ক্ষেত্রে মানুষ, সে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে শান্তভাবে থাকে, শান্তির সাথে থাকে, তার ব্যবস্থা করা। আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি, এই যে ঘটনা ঘটেছে এর দায়ভার প্রশাসন কোনোভাবে এড়িয়ে যেতে পারে না। তদন্ত করলে দেখা যাবে ওখানে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে হয়তো এই তাণ্ডব চালানো হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ। আমি আশা করব যে 3 কমিটির যে অবজারভেশন এসেছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে একটাও না ছাড় পায়। কারণ ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনাতে আমাদের বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য বিনষ্ট হয়েছে, বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাথে সাথে এটাও তদন্ত হওয়া দরকার। আমি মনে করি যে বিএসএফ জুতো চটি পায়ে বিএসএফের পোশাকের এসে নাকি গুলি টুলি চালিয়েছে, আগুন লাগিয়েছে,
এইগুলো তদন্ত হওয়া দরকার, একটাও না ছাড় পায়। এই খুনটার ব্যাপারে আমি কদিন আগেই শুনছিলাম, বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখলাম নাকি এটা জমি সংক্রান্ত বিষয় হয়েছে, ওই সময়টাকে কাজে লাগিয়েছে। যাই সময় কাজে লাগাক বা যেই বিষয় হোক না কেন, এই নৃশংস হত্যার যারা খুনি একটাও না ছাড় পায়। ওই যে বলছেন আপনার ভাষায় খুনির মানে ওই দুজনের মাথার কাছে দাঁড়িয়েছিল, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু নিশ্চিত হয়েছে তখন যায়নি। তাহলে ওই বেটা যে দাঁড়িয়েছিল তাকে খুঁজে বার করে তাকে ফাঁসিতে চড়ানো হোক। কীভাবে আমরা দিনকে দিন হিংস্র হয়ে উঠছি, এটা বন্ধ হওয়া দরকার। ও বেটাকে যদি ফাঁসিতে চড়ানো যায়, আর এই খুনের সাথে যারা যুক্ত তাদের সেইগুলোকে যদি দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যদি ফাঁসিতে চড়ানো যায়, তাহলে এই হিংস্রতা কমবে, নাহলে ক্রমশ বাড়বে। হুমায়ুন কবির সাহেবের কোনো কথার আগে পিছু ঠিকঠাক থাকে না। উনি সকালে এক বলবেন, সন্ধে অন্যই বলে। যেই মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলল ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে এই মর্মে বলেছিল আমার থেকে বড় শত্রু কেউ হবে না, তখন হুমায়ুন কবির মুসলমান দরদ তার ছিল না। তাহলে বলতে পারলেন না কেন যে মুসলিমদের শুধু সমস্যা নয়, এটা সংবিধান সংকটে পড়বে, সংবিধানের উপর আর্টিকেলের উপর আঘাত আসছে। তখন তিনি হুমায়ুন কবির সাহেবকে প্রতিবাদ করতে শুনলাম না, হয়তো বাজার গরম করার কথা বলছে। আমার কোড আনকোড আমি বলতে চাই, ভিন্ন দেশের নাগরিক আমার দেশে এসে থেকে আমার দেশের অশান্তি পাকাবে, একটাও না ছাড় পায়। আমার প্রথম কথা হচ্ছে, ভিন্ন দেশের নাগরিক আমার দেশে আসছে কিভাবে? বর্ডার সিকিউরিটি ফোর্স বা যারা বর্ডারে দায়িত্ব থাকে সেটা সেন্ট্রাল এজেন্সি, তাদের ব্যর্থতা হচ্ছে। দ্বিতীয়, আমার দেশে এসে যখন কোনো একটা জায়গায় থাকছে, আমার এখানকার যারা আইবিডিআইবি তারা কি করছে? তারাও সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। দুটো শক্তি এখন, অর্থাৎ কেন্দ্র সরকার, রাজ্য সরকার রাজনীতি করতে ব্যস্ত হয়ে গিয়েছে মানুষকে নিয়ে। যাদের যে ডিউটি তাদের সেটা তারা সঠিকভাবে করতে পারছে না বলে আপনার কথা অনুযায়ী এদিকে এক্সট্রা ঢুকে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল বাংলাদেশি কিনা ভারতের নাগরিককে বাংলা কথা বলার জন্য বাংলাদেশে দেখে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। কিন্তু মুর্শিদাবাদ নাই, সারা রাজ্যে আপনি দেখুন, হিন্দু মুসলমান নির্বিশেষে যেখানে যাদের হয়ে বলার লোক নাই তারাই মার খাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। শাসকের উচিত হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়া। দুর্ভাগ্য শাসকের কাছে আমাদের এই নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে। এখন চা শিল্প থেকে চা ইন্ডাস্ট্রি বানানোর জন্য, অর্থাৎ ওখানে প্রমোটিং আমোদ প্রমোদের জায়গা তৈরি করার জন্য একটা হেভি অংশ চা শিল্প থেকে জায়গা কেটে বার করে দিচ্ছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে সেভাবে না দেশের প্রধানমন্ত্রী না আমাদের রাজ্যের অপোজিশন লিডার বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার হচ্ছে, সে কথা দেখতে পাচ্ছি না। পলিটিক্স তো হবেই, পলিটিক্স তো করতে চাইছেন এরা, শুধু ভোটার হিসাবে রাখতে চাইছে। যদি প্রকৃত মানুষ হিসাবে রাখতে চাইতো তাহলে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা এখনো ঠিক করে দিতে পারত। চা শ্রমিক যারা আছেন তারা স্কিল্ড লেবার, তাদের মিনিমাম ওয়েজেসটুকু এখন তারা ঠিকঠাক পাচ্ছে না। 18-20 বার মিটিং হয়ে গেল ত্রিপাক্ষিক, এখনো পর্যন্ত পশ্চিমবাংলার লেবার দপ্তর আমাদের পাহাড়ের এলাকায় বা উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম চা যে মজুরি হওয়া দরকার সেটা ঠিক করতে পারেনি। এরা শুধু ওদেরকে ভোটার হিসাবে রেখেছে, নাগরিক হিসাবে রাখেনি। দুর্ভাগ্য এটা আমাদের। আর উত্তরবঙ্গে নয়, পুরো পশ্চিমবাংলার মানুষ বারবার ব্যবহৃত হচ্ছে। আমি অনুরোধ করব, চোখ কান খুলে রেখে ভোটটা দিন আপনার অধিকার বুঝে পাওয়ার জন্য। আপনি চা শ্রমিক, আপনার মিনিমাম ওয়েজেস, আপনার অধিকার যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আপনার ভোটটা এই বছরে 2026-এর ভোটটা চোখ কান খুলে রেখে দিন। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিমের গ্রহণযোগ্যতা নেই, সিদ্দিকুল্লাহ চৌধুরীর ছিল, কিন্তু এখন তা অনেকটাই কমেছে। তার কারণ তিনি মন্ত্রী হিসাবে কোনো কাজই করেননি। বক্তা হুমায়ুন কবির। কোন হুমায়ুন কবির স্যার? ভরতপুরে। তো ওনাকে দায়িত্ব দিতে হবে নাকি? ওনাকে দিতে হবে দায়িত্ব নাকি? তৃণমূলের এখন যে কটা এমএলএ, এমপি, এমএলএ আছেন, মিনিস্টার আছেন, কে সমাজের জন্য কটা কাজ করেছে একবার জিজ্ঞাসা করুন তো। হুমায়ুন কবির সাহেবকে জিজ্ঞাসা করুন, আপনি মুসলিমদের জন্য কি করেছেন? আপনি তো মুসলিম করেন, আমি শুধু মুসলমান করি না, আমি সর্বধর্মের কথা বলি। তো আপনি স্পেসিফিক মুসলমানদের জন্য কি করেছেন? যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন নিয়ে কেউ গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না,
দিল্লি গিয়ে অকাফ নিয়ে আন্দোলন করুন, তাহলে আপনি কেন মুখ্যমন্ত্রীকে বললেন না যে এই পশ্চিমবাংলাতে ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন হবে, দিল্লিতে প্রয়োজনে গিয়ে আন্দোলন হবে, এই রাজ্যেও আন্দোলন হবে? এ কথা বলার সাহস দেখালেন না। এখন মুসলিম সিম্প্যাথি নিয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে, এ মুসলমানরা ভালো করে বুঝে গিয়েছে। যারা অন্যায় করেছে তাদের মধ্যে থেকে কজন গ্রেফতার হয়েছে যদি আমি বলি, আমি বলতে পারবো না লিস্ট কি আছে, কিন্তু এটা দায়িত্ব নিয়ে বলতে পারবো আমি, যারা সাধারণ মানুষ, এই ধরনের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো, অনেক মানুষ এখনো গ্রেফতার হয়ে আছে। এর জবাব কিন্তু মানুষ দেবে ভোটের মাধ্যমে 2026 সালে। কারণ যারা অন্যায় করেছে তারা জেলের মধ্যে থাকুক, সে সবাই চাই, কিন্তু যারা নির্দোষ শুধু সংখ্যা বাড়ানোর জন্য এত মানুষকে গ্রেফতার করেছি, যাকে পেরেছে ধরে অ্যারেস্ট করে নিয়েছে, এর জবাব কিন্তু মানুষ দেবে। এটা সব দেখছে। এটা কি বেছে বেছে গ্রেফতার করা হয়েছে? দেখুন, বেছে বেছে হয়েছে কি আমি এক্স্যাক্ট আর বলতে পারছি না, কিন্তু সংখ্যা বাড়ানোর জন্য এটা হয়েছে, যে এত মানুষকে গ্রেফতার করেছে এলাকায় শান্তি ফেরানোর জন্য। কিন্তু ওতর মধ্যে আসল অপরাধী কি তারা? হয়তো দেখলে দেখা যাবে আসল অপরাধীগুলো গায়েব হয়ে গিয়েছে। যারা নিরাপরাধ, যারা সাধারণ নাগরিক, তাদেরকে তুলে নিয়ে গিয়ে জেল ভরাচ্ছে। 100% বলছি, আমাদের রাজ্যে পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলের গভীর তারা একটা সম্পর্ক রেখে তারা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভাষাতে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলছে আমাদের বাংলা এগিয়ে যাচ্ছে না, ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তারা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে চলছে। সেই বোঝাপড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া। দেখুন, সেই বোঝাপড়াতে যাওয়া কি ইউসুফ পাঠানকে বাদ দেওয়া, এটা একটা ছোট্ট একটা বিষয়। আপনারা দেখুন, আরজি করে তিলোত্তমার ঘটনা নিয়ে সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়ে দিল। সিবিআই, কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেটাকে হুবাহুব ক্যারি ফরওয়ার্ড করে দিল। ওখানে আমরা যতটুকু খবর পাচ্ছিলাম 54-55 জনের নাকি সিসিটিভিতে ফুটেজ এসেছে ওই করিডোরে। তাদেরকে না জিজ্ঞাসাবাদ, না তাদেরকে আমরা জানতেও পারলাম না তারা কারা। এগুলো তো বোঝা যাচ্ছে একের পর এক চাকরি দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, যেখানে হাত দেবে তৃণমূল সেখানেই দুর্নীতি। ইভেন আমি বলে রাখি, এই যে এখন হজের মরশুম চলছে, স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। এটা সেন্ট্রাল হজ কমিটিকে আমি চিঠি করেছি, সেন্ট্রাল মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টারকে চিঠি করেছি, কারো উত্তর নেই। কাকে বাঁচাচ্ছে এটা? মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির সরকারের কাকে বাঁচাতে চাইছে? সেন্ট্রাল বিজেপির সাথে তৃণমূলের খুব ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের জন্য প্রতিটা দুর্নীতিকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা।